হরে কৃষ্ণ। তো সমস্ত ভক্তদের স্বাগত জানাচ্ছি আমাদের ভগবদ গীতা স্টাডি ক্লাসে। তো আমরা আজকে আছি নবম অধ্যায়ে আছি। নবম অধ্যায়ের শিরোনাম হচ্ছে রাজগুহ্য যোগ। তো শুরুতে আমরা এই অধ্যায়ের কিছু সারাংশ নিয়ে আলোচনা করব। তো এই নবম অধ্যায় রাজগুহ্য যোগ অর্থাৎ পরম গোপনীয় জ্ঞান সেখানে আলোচনা করা হয়েছে। এখানে কয়েকটি সেকশনে ভাগ করা হয়েছে, মূলত এখানে 4টি সেকশনে ভাগ করা হয়েছে। সেকশনগুলো হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত, মানে 1 নম্বর শ্লোক থেকে 3 নম্বর শ্লোক পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞানের প্রকাশ করতে যাচ্ছেন। মানে সপ্তম অধ্যায়ের শুরুতেই জ্ঞানের মহিমা আলোচনা করা হয়েছে। আর এই অধ্যায়ের শুরুতে ভগবান এই অধ্যায়ে নবম অধ্যায়ে যে জ্ঞানের কথা বলবেন সেই জ্ঞানের মহিমাটা কি, ঠিক আছে, কারা সেই জ্ঞানটা লাভ করতে পারেন এবং কারা সেই জ্ঞানটা লাভ করতে পারেন না, আর তারপরে তারা জ্ঞানটা লাভ না করতে পেরে তাদের কি গতি হয়, আর যারা ভগবান এই জ্ঞানটি প্রদান করছেন সেই জ্ঞানটি যারা লাভ করতে পারেন, পালন করতে পারেন, তাদের কি লাভ হয়। তো সেই বিষয়টি এখানে 1 থেকে 3 নম্বর শ্লোকে আলোচনা করা হয়েছে। তারপরে 4 থেকে 10 নম্বর শ্লোক পর্যন্ত ঐশ্বর্য জ্ঞান, জড় জগতের সাথে শ্রীকৃষ্ণের সম্পর্ক। তো ঐশ্বর্য জ্ঞান অর্থ কি, মানে জড় জগতে এবং চিন্ময় জগতে ভগবান কি রূপে বিরাজ করছেন, কিভাবে সমগ্র জগৎকে, জড়জগৎ এবং চিৎ জগৎকে তিনি পালন করছেন। ঠিক আছে, যেমন সপ্তম অধ্যায়ে আমরা আলোচনা করছিলাম 4 নম্বর শ্লোক থেকে আপনার 12 নম্বর শ্লোক পর্যন্ত। ঠিক আছে, তার আরো বিস্তারিত এখানে বর্ণনা করা আছে। সপ্তম অধ্যায়ের সাথে এই অধ্যায়ের অনেক মিল আমরা লক্ষ্য করব। তারপরে আপনার 11 থেকে 25 পর্যন্ত এখানে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন প্রকার ভক্তগণের কথা বর্ণনা করা হয়েছে। সবাই কি আসলে ভগবানের ভক্ত হয় না, সকলে কিন্তু ভগবানের ভক্ত হতে চায় না। ঠিক আছে, তো আমরা জানি যে সপ্তম অধ্যায়ে যে মূঢ় নাস্তিক এই ধরনের ব্যক্তিরা কিন্তু ভগবানের শরণাগত হয় না। আবার অনেকে আছে পরোক্ষভাবে ভগবানের শরণাগত হয়, যে দেবতা উপাসক, সে সম্পর্কেও এই 11 থেকে 25 পর্যন্ত আরো আলোচনা করা হয়েছে, যেরকম সপ্তম অধ্যায়ে আলোচনা করা ছিল। তারপর নির্বিশেষবাদী, তারা ভগবানের হচ্ছে শরণাগত হয় পরোক্ষভাবে। ঠিক আছে, তো সে সম্পর্কে বলছে। এবং পরিশেষে 26 থেকে 34 পর্যন্ত কৃষ্ণ ভক্তি মহিমার কথা বর্ণনা করছে। আর এই সেকশনটাই মানে একদম লাস্ট সেকশন 26 থেকে 34 পর্যন্ত সেকশনটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এখানে আছে যে কিভাবে সহজেই আমাদের যা যা আছে তাই দিয়ে ভগবানের সেবা করতে পারি, পত্যম পুষ্যম ফলম তয়ম। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ চরণে সবকিছু সমর্পণ করলে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায়। কৃষ্ণের সকলের প্রতি সমভাব, কিন্তু তিনি ভক্তদের প্রতি বিশেষ একটু অনুরক্ত। ঠিক আছে, বিশেষ কিছু পার্সিয়ালিটি করে থাকেন। এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, যদিও তিনি নিরপেক্ষ, কিন্তু ভক্তের সব থেকে, ভগবানের সব থেকে বড় গুণ। এবং লাস্টে বর্ণনা করা হচ্ছে যদি কেউ নিচু কুল, মানে নিচু কুলে জন্ম হয়, পাপী ব্যক্তি হয়, তিনি সরাসরি ভগবানের ভজনা করতে পারেন। তো এই ছিল মোটামুটি হচ্ছে অধ্যায়ের শিরোনাম। ঠিক আছে, আমি হচ্ছে আপনাদের এইটা চারটা হচ্ছে ছবি তুলে হচ্ছে গ্রুপে দিয়ে দেবো। তাহলে আপনারা এই মানে পড়ার সময় আপনারা ওইখান থেকে এই মূল মূল বিষয়গুলো আপনারা দেখে আপনাদের ওখানে বইতে নোট করে রাখতে পারবেন, বা খাতায় নোট করলে নোট করতে পারবেন। হরে কৃষ্ণ। তো পূর্ববর্তী অধ্যায়ের সাথে যদি এই অধ্যায়ের যদি সারমর্ম, ঠিক আছে, তো সেটা ছিল প্রভুপাদ তাৎপর্য, এই অধ্যায়ে তাৎপর্য বর্ণনা করছেন। তো সেগুলো আমরা তাৎপর্য থেকে আলোচনা করবো। লিঙ্কটা আগে আমরা 1 নম্বর শ্লোক, ভক্তি যোগের জ্ঞান বা কৃষ্ণ ভগবানের মতো জ্ঞান কি এবং সেই জ্ঞানটা লাভ করার পন্থা কি, ঠিক আছে, সেই বিষয়ে এই শ্লোকটি বর্ণনা করা আছে। তো আমরা 1 নম্বর শ্লোক সকলে উচ্চারণ করব। শ্রী ভগবান উবাচ ইদম তু তে গুহ্যতমম প্রবক্ষ্যামি অনসূয়বে জ্ঞান বিজ্ঞান সহিতম
যদ্জ্ঞাত্বা মোক্ষসে অশুভাৎ। হরে বলবেন কৃষ্ণ। কি? অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, তুমি নির্মৎসর বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি। সেই জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হও। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, শ্রী ভগবান উবাচ, পরমেশ্বর ভগবান বললেন, ইদম তু তে গুহ্যতমম। ভগবান এতক্ষণ পর্যন্ত যে জ্ঞানগুলো দান করেছেন, যেমন এখানে গুহ্যতম শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। ভগবান এতক্ষণ পর্যন্ত কি কি জ্ঞান দান করছেন এখানে তাৎপর্য সুন্দরভাবে বর্ণনা করা আছে এই অংশটাতে। ঠিক আছে? তো এই যে প্রথম অধ্যায় থেকে শুরু করে 6টি অধ্যায় পর্যন্ত, সেগুলো হচ্ছে কি, মানে প্রথম অধ্যায় হচ্ছে প্রস্তাবনা স্বরূপ, প্রথম অধ্যায় মানে ভূমিকা স্বরূপ ভগবদ গীতা। তারপরে দ্বিতীয় অধ্যায়টি কি, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়ের পারমার্থিক জ্ঞানকে বলা হয় গুহ্য জ্ঞান। তো আসলে দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের জ্ঞান যেমন গুহ্য জ্ঞান, একই সাথে ঠিক আছে চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়ের জ্ঞানও হচ্ছে গুহ্য জ্ঞান। তো গুহ্য শব্দের অর্থ হচ্ছে গোপনীয় জ্ঞান। আসলে ভগবদ গীতায় যে জ্ঞানের কথা বর্ণনা করা হয়েছে সেটা কিন্তু কোনো সাধারণ জ্ঞান নয়, কারণ সাধারণ জ্ঞান বিভিন্ন সোর্স থেকে পাওয়া যায়, কিন্তু এই ভগবদ গীতার যে জ্ঞানটা রয়েছে সেটা অন্য কোনো সোর্সে সেই এটা পাওয়া যায় না। এজন্য এটাকে বলা হচ্ছে গোপনীয় জ্ঞান। আর গুহ্য জ্ঞান শব্দের আরেকটি অর্থ আছে কি, যে যে মহামূল্যবান যে জ্ঞান, কোনটিকে গোপন করে রাখা হয়। দেখবেন কারো যদি ধন সম্পদ থাকে খুব বেশি, যদি সেটি মূল্যবান, তখন সেটিকে গোপন করে রাখা হয়। যেহেতু এই জ্ঞান অত্যন্ত পবিত্র, অত্যন্ত গুহ্য, ঠিক আছে, এই জ্ঞানের মহিমা পরের শ্লোকে ভগবান আলোচনা করবেন, সেজন্য ভগবান এই জ্ঞান কিন্তু যাকে তাকে প্রদান করেন না। তাই এই দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করে তৃতীয় অধ্যায়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায়ে যে জ্ঞান প্রদান করা হয়েছে সেটা হচ্ছে গুহ্য জ্ঞান। এই গুহ্য জ্ঞান বলতে কি বোঝানো হচ্ছে, দ্বিতীয় অধ্যায়ে কি আলোচনা করা হচ্ছে, আত্মা সম্পর্কে জ্ঞান প্রদান করা হয়েছে এবং কর্মযোগ সম্পর্কে বর্ণনা করা হয়েছে তৃতীয় অধ্যায়ে। ঠিক আছে, কর্মসন্ন্যাস, ধ্যান যোগ, মানে অন্য যে সমস্ত পন্থা রয়েছে পরোক্ষভাবে ভগবানের উপাসনার, সেগুলো হচ্ছে গুহ্য জ্ঞান, গোপনীয় জ্ঞান। আর তার থেকে উন্নত স্তরের জ্ঞান কোনটা, সেটা সপ্তম এবং অষ্টম অধ্যায়ে আলোচনা করা হয়েছে। আর সেখানে কি আলোচনা করা হয়েছে, সেখানে ভক্তিযোগের সঙ্গে বিশেষভাবে যুক্ত, ঠিক আছে, ভক্তিযোগের সঙ্গে বিশেষভাবে যুক্ত এবং যেহেতু তার প্রভাবে কৃষ্ণ ভাবনা বিকশিত হয়, তাকে বলা হয় গুহ্যতর জ্ঞান। তার মানে সপ্তম এবং অষ্টম অধ্যায়ে যে জ্ঞানটি প্রদান করা হয়েছে সেটি আপনার দ্বিতীয়, তৃতীয় বা 1 থেকে 6 পর্যন্ত যে জ্ঞান প্রদান করা হয়েছে তার থেকে শ্রেষ্ঠ। ঠিক আছে, যেমন গুহ্য, তারপরে গুহ্যতর হচ্ছে তার থেকে উন্নত, ঠিক আছে, গোপনীয়তর, ঠিক আছে, বা উন্নততর বলতে পারেন। তো এখানে আমরা যদি বলি সহজ কথায়, আত্মজ্ঞান সম্পর্কে যে জ্ঞান সেটা হচ্ছে গুহ্য জ্ঞান। আর ভগবানের ঐশ্বর্য সমন্বিত, ভগবানের ঐশ্বর্য সমন্বিত মানে কি, ভগবানের যে শক্তির জ্ঞান, যে জ্ঞানের দ্বারা ভগবান এই জগৎকে, চিন্ময় জগৎকে পালন করেন, সেটা হচ্ছে ঐশ্বর্য জ্ঞান বা শক্তির জ্ঞান। এটা হচ্ছে গুহ্যতর জ্ঞান। এবং নবম অধ্যায়ে কেবল শুদ্ধ ভক্তির বর্ণনা করা হয়েছে। নবম অধ্যায়ে মূল আলোচ্য বিষয় হচ্ছে কি, শুদ্ধ ভক্তি। ঠিক আছে, আর এই শুদ্ধ ভক্তিটাই হচ্ছে গুহ্যতম জ্ঞান। এই অধ্যায়ে ভগবান, হয়তো কিছু শ্লোকে হয়তো ভগবানের ঐশ্বর্যের কথা বর্ণনা করা হয়েছে, কিন্তু ভগবান এখানে কোনো রাগ ডাক না রেখে বিশেষভাবে তার ভক্তির প্রাধান্য এখানে প্রদান করছে। তাই এটি হচ্ছে গুহ্যতম জ্ঞান।
তো এখানে তাৎপর্য ছিল বহুপদ এই গুহ্যতম জ্ঞানের মহিমা বর্ণনা করছেন। ঠিক আছে, মানে শুদ্ধ ভক্তির জ্ঞানের যে মহিমা আছে, ঠিক আছে, কেউ যদি এই জ্ঞান প্রাপ্ত হয়, এই জ্ঞানটা যাজন করে, তাহলে তার আর কোনো কষ্ট থাকে না, তিনি সর্বদাই আনন্দে মগ্ন থাকেন এবং তিনি কি করেন, তিনি এই সংসার বন্ধন মুক্ত হয়ে তিনি ভগবত ধামে গমন করেন এবং সর্বদাই তিনি কি করেন, ভগবানের সেবায় যুক্ত হন। তাই এখানে বলছেন ইদম তে তু গুহ্যতমম, আমি তোমাকে সেই গুহ্য জ্ঞান প্রদান করব। আমি তোমাকে এতক্ষণ পর্যন্ত গুহ্য জ্ঞান, গুহ্যতর জ্ঞান প্রদান করছি, এখন আমি তোমাকে গুহ্যতম কৃষ্ণ ভক্তির জ্ঞান, শুদ্ধ ভক্তির জ্ঞান প্রদান করব। প্রভোগ স্বামী অনসূয়াবয়, আমি তোমাকে বলবো, যেমন সপ্তম অধ্যায়ে দেখবো শুরুতেই বর্ণনা করা আছে, ঠিক আছে, যে যেহেতু তুমি আমার সখা, ঠিক আছে, সেজন্য আমি তোমাকে জ্ঞান প্রদান করব। যেহেতু তুমি আমার ভক্ত, সেজন্য তুমি এই জ্ঞানটা উপলব্ধি করতে পারবে। এগুলো হচ্ছে জ্ঞান অর্জন করার যোগ্যতা। আর শুদ্ধ ভক্তির এই জ্ঞানটা অর্জন করার জন্য আরো এক্সট্রা একটা যোগ্যতা দরকার। সেই যোগ্যতাটা কি? সেটা হচ্ছে বলছে অনসূয়াবে। ঠিক আছে, অনসূয়াবে শব্দের অর্থ কি? অনসূয়াবে শব্দের অর্থ হচ্ছে নির্মৎসর। তো মৎসর শব্দের অর্থ কি? মৎসর শব্দের অর্থ হচ্ছে হিংসা। তো সাধারণ হিংসার মাধ্যমে এই মৎসর শব্দের ব্যাখ্যা করা সম্ভব নয়। হিংসা বলতে কি? হিংসা বলতে যে একজন ব্যক্তি উন্নতি করছে, ও তার কাছে একটা আইফোন রয়েছে, আমার কাছে কেন একটা আইফোন নেই, এটা হচ্ছে হিংসা। ঠিক আছে, তো অনেক সময় ওই যে মৎসর শব্দ বলতে আমরা হিংসার সাথে গুলে ফেলি। তো এখানে মৎসর শব্দটি হিংসা থেকেও আরো একটু উন্নততর লেভেলে। ঠিক আছে, এখানে এই মৎসর শব্দের অর্থ হচ্ছে অপরের উন্নতিতে আমার গা জ্বলে। যেমন কি আইফোন, আইফোন ওর হাতে থাকবে কেন? পৃথিবীতে তো আইফোন শুধুমাত্র আমার হাতে থাকার যোগ্য, আর কারোর হাতে না। তার মানে মৎসর ব্যক্তিরা, হিংসুক ব্যক্তিরা অপরের উন্নতিতে হিংসা করে, আর মৎসর ব্যক্তিরা নিজে নিজে উন্নত হতে চায় কিন্তু অপরকে ডাউন করতে চায়। ঠিক আছে, তাই এই ভক্তি যোগের ক্ষেত্রে, ঠিক আছে, যদি বা এই শুদ্ধ ভক্তি জ্ঞান অর্জন করার ক্ষেত্রে সব থেকে বড় প্রতিবন্ধক কোনটা? সেটা হচ্ছে মাৎসর্য। ঠিক আছে, তো শ্রী চৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যের যে জামাই ছিল, ঠিক আছে, তাকে বলছে যে সহজে পবিত্র এই ব্রাহ্মণ হৃদয় কৃষ্ণর বসতি যোগ্য স্থান হয়, মাৎসর্য চণ্ডালে কেন তাতে বসাইলে, পবিত্র স্থান কেন অপবিত্র কইলে। তার মানে যে তার নাম ছিল অমোঘ ঘোষ। তো অমোঘ কি করছে, চৈতন্য মহাপ্রভুর প্রতি হিংসা পরায়ণ, যে তাকে এত মানুষ সবাই সম্মান করে, আমাকে কেউ করে না, তাকে করবে কেন, আমি ব্রাহ্মণ, আমাকে করতে পারে না। ঠিক আছে, এটা হচ্ছে মাৎসর্যতা। তা আমাদের হৃদয়ে যদি মাৎসর্য আছে, ভগবান বলতেছে এটা হচ্ছে মাৎসর্য চণ্ডালে কেন তাতে বসাইলে। একজন ভক্ত, একজন ব্রাহ্মণ বলতে সহজে পবিত্র এই ব্রাহ্মণ হৃদয়, ব্রাহ্মণ বা ভক্তের হৃদয় স্বাভাবিকভাবে পবিত্র, কিন্তু সেখানে যদি এই মাৎসর্যতা থাকে, ঠিক আছে, তাহলে সেই স্থানে কি ভগবান বসতে পারবে? সেই স্থানে ভগবান বসতে পারবেন না। সহজ কথায়, কৃষ্ণের বসতি যোগ্য স্থান হয়। এজন্য বলছে কেউ যদি মাৎসর্য পরায়ণ হয়, তাহলে আমাদের হৃদয়ে কিন্তু ভগবান থাকতে পছন্দ করেন না। কারণ ময়লা ঘরে কে থাকতে চায়? কেউ থাকতে চায়? কেউ থাকতে চায় না। এখানে বলছে ভক্তি যোগের ক্ষেত্রে আমরা যদি উন্নত হতে চাই, তাহলে আমাদেরকে এই আপনার এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, যে আমাদের নির্মৎসর হতে হবে, হিংসা করা যাবে না। আমরা কাকে হিংসা করি? ঠিক আছে, তো আমরা আজকে বেশি আলোচনা করব না, আমরা মাত্র 3টা শ্লোক আলোচনা করব। ঠিক আছে, কারণ অন্যান্য শ্লোকগুলো আলোচনা করা সম্ভব না। পরের ক্লাসে আমরা 4 থেকে 10 নম্বর শ্লোক পর্যন্ত পড়বো। তাহলে এটা হচ্ছে আমাদের সবার পক্ষে সুবিধা হবে। ঠিক আছে, কারণ এখানে আহ অনেক কিছু আলোচনা আছে, প্রত্যেকটা শব্দই এখানে ব্যাখ্যা করার দরকার আছে। তো ঠিক আছে, তো এখানে বলছি যে পূর্বক স্বামী অনসূয়াবে, যে হে অর্জুন, তোমার মধ্যে কোনো হিংসা নাই। অর্জুনের মধ্যে কোনো হিংসা ছিল? তিনি কিন্তু কাউকে কিন্তু হিংসা করতেন না। একজন
আহ, যার যথার্থ জ্ঞান রয়েছে তাকে তিনি কিন্তু সম্মান প্রদর্শন করতেন। ঠিক আছে? তাই আমাদের এই বিষয়ে সর্বদাই আমাদের খেয়াল রাখা উচিত। পূর্বক অনস্বী হবে। এখানে ভগবান বলছেন পরে যে শব্দটি, যে জ্ঞানম, ঠিক আছে, জ্ঞানম, আর একটি শব্দ হচ্ছে বিজ্ঞানম সহিতম, জ্ঞান বিজ্ঞান সমন্বিত। তো এটা কিন্তু আমরা সপ্তম অধ্যায়ে আলোচনা করছি। আবার একটু রিভিশন দিই। জ্ঞান শব্দের অর্থ কি? জ্ঞান শব্দের অর্থ হচ্ছে তাত্ত্বিক জ্ঞান, ঠিক আছে, বা আর বিজ্ঞান শব্দের যেটা বুঝি সেটা হচ্ছে অ্যাপ্লাইড জ্ঞান, প্রায়োগিক জ্ঞান। তো এটা তো আমাদের এটা তো শাব্দিক অর্থে বা আমাদের জাগতিক অর্থে ব্যাখ্যাগুলো হয় জ্ঞান এবং বিজ্ঞান। কিন্তু প্রকৃতপক্ষে এখানে জ্ঞান বলতে বোঝানো হচ্ছে ভগবানের ঐশ্বর্যের জ্ঞান, আর বিজ্ঞান বলতে ভগবানের মাধুর্যের জ্ঞানের কথা বর্ণনা করা হচ্ছে। তাই বলছে যে আমি যেমন এই অধ্যায়ে আমরা দেখলাম না যে ভগবানের শক্তির জ্ঞান কিভাবে জগতের সাথে ভগবান মিশে আছে। তার মানে ভগবান কিন্তু জ্ঞান আলোচনা করবেন। আর বিজ্ঞান মানে শুদ্ধ ভক্তির কথা, যেটা এই অধ্যায়ের লাস্টের দিকে এবং বিভিন্ন জায়গায় এই পরতে পরতে এই অধ্যায়ে সেই ভক্তির কথা এখানে বর্ণনা করা হচ্ছে। তাই ভগবান এখানে বলছেন জ্ঞান ও বিজ্ঞান ও সহিতম, আমি আমার ঐশ্বর্যের কথা, জ্ঞানের কথা বলবো এবং আমার মাধুর্য জ্ঞান বা ভক্তির জ্ঞানের কথা তোমাকে আমি বলবো। ঠিক আছে? তাই অনেক সময় মনে হতে পারে, বিশেষ করে যারা দীর্ঘদিন ভক্তি জীবন পালন করে, একটু বেশি শাস্ত্র অধ্যয়ন করে, তাদের মনে হয় যে একটা পর্যায়ে গিয়ে আমি কেন এই ঐশ্বর্যের কথা শুনবো। কারণ শাস্ত্রের বর্ণনা করা হচ্ছে যে শুধুমাত্র ঐশ্বর্যের জ্ঞানে ভগবান সন্তুষ্ট হয় না, যে ভগবানের যে মাধুর্যের সব থেকে বেশি সন্তুষ্ট হয়। কিন্তু ভগবানের যে ঐশ্বর্যের যে জ্ঞানটা আছে সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন ভগবান কিভাবে জড়জগতে বিস্তার করছেন, সবাইকে পালন করছে, করছে, কিভাবে জড় বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে, এই যে জ্ঞানগুলো কিন্তু অতটা কিন্তু ভক্তদের ভালো লাগে না। কিন্তু যখন আমরা এই ভগবানের ঐশ্বর্য জ্ঞানটা জানবো তখন কি হবে? হম বলছে ঐশ্বর্য জ্ঞানটা জানলে, যেহেতু আমরা বদ্ধ জীব, আমরা চেষ্টা করি কোনো মহান ব্যক্তির সেবা করতে, মহান ব্যক্তির কথা শুনতে। কিন্তু আমরা যদি ভগবানের ঐশ্বর্যটা ঠিক মতো না বুঝি, তাহলে কিন্তু আমরা কিন্তু মাধুর্যের লেভেলে আসতে পারবো না। যখন বুঝবো যে না ভগবান হচ্ছে এত মহান অমুক, তখন খুব সহজে আমরা ভগবানের শরণাগত হতে পারবো। ভগবান যেহেতু বিশেষ ব্যক্তি, প্রাথমিক ভাবে একজন সাধক ভক্ত হিসেবে আমরা উপলব্ধি করতে পারবো। এজন্য ভগবানের ঐশ্বর্যের জ্ঞানটা যেমন দরকার, ঠিক তেমনি শুদ্ধ ভক্তিমূলক যে জ্ঞানটি রয়েছে বিজ্ঞান, সেটাও আমাদের দরকার। তাই আমরা এই অধ্যায়ে দেখছি ভগবান যে জ্ঞান ও বিজ্ঞানম সহিতম, একই সাথে তিনি ঐশ্বর্যের জ্ঞান এবং ভক্তির জ্ঞান, মাধুর্যের জ্ঞান, সেগুলো বর্ণনা করছেন। আমি তোমাকে বর্ণনা করব। এবং এই জ্ঞানটা লাভ করলে কি হবে সেটি এই যে আপনার পরের অংশে বলছে যৎ জ্ঞাত্বা, কেউ যদি এই জ্ঞান লাভ করতে পারে। আমরা শুরুতেই বলছিলাম যে এই ভগবান যে জ্ঞানটি বলবেন, এই জ্ঞানটি লাভ করলে বা পালন করতে পারলে তার কি হবে? যৎ জ্ঞাত্বা, এই জ্ঞান যিনি লাভ করেন, যিনি জানেন, পালন করেন, তার লাভটা কি? মোক্ষসে অশুভাত, তিনি মুক্তি লাভ করবেন। মোক্ষসে মানে কি? মোক্ষ মানে মুক্তি লাভ করা। কিসের থেকে মুক্তি লাভ করবেন? অশুভাত। অশুভাত শব্দের অর্থ কি? অশুভাত শব্দের অর্থ হচ্ছে যে অশুভ। অশুভ বলতে এখানে দুঃখময় সংসারকে বোঝাচ্ছে, মানে এই জড় জগৎ থেকে তিনি মুক্তি লাভ করতে সক্ষম হবে। ঠিক আছে? তাহলে আমরা আরেকবার এটা সংক্ষেপে ব্যাখ্যা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ভগবান এখানে বলছেন ইদাম তেতু গুহ্যতমম, আমি তোমাকে সব থেকে গোপনীয় বা গুহ্য জ্ঞান বর্ণনা করব। প্রবক্ষ্যামি অনুসূয়াব, কেন আমি তোমাকে বলবো? কারণ তুমি হচ্ছে নির্মৎসর, তোমার মধ্যে কোনো হিংসা নাই, মাৎসর্য নাই। হ্যাঁ, তো আমি এই যে গুহ্যতম জিনিসটা প্রকাশ করব, সেটা কি? সেটা হচ্ছে জ্ঞান, ঐশ্বর্যের জ্ঞান, বিজ্ঞান, ভক্তির জ্ঞান, মাধুর্যের জ্ঞান, উভয় বর্ণনা করব। এটি জানলে আমার কি হবে? যজ্ঞাত্ম মোক্ষ, সে তুমি মুক্তি লাভ করবে। কোথা থেকে মুক্তি লাভ করবে? অশুভাত, মানে অশুভ সংসার, দুঃখময় সংসার থেকে মুক্ত হতে পারবেন। তো তাৎপর্যটা আমি সবাইকে অনুরোধ করবো, যেহেতু মতো 3টা শ্লোক পড়ছি, যারা পড়ছেন খুব ভালো, না হলে আপনারা আবার এই তাৎপর্যটা পড়বেন। ঠিক আছে? এখানে ইসে খুব সুন্দরভাবে যদি তাৎপর্যটা পড়েন না, আর আমি যতটুকু আলোচনা করছি দেখবেন একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? এখানে আমি এখানে থেকে খুব বেশি ব্যাখ্যা করছি না। এই যে এখানে তো অলরেডি এই ব্যাখ্যাটি করলাম যে গুহ্য জ্ঞান, গুহ্যতম জ্ঞান এবং গুহ্যতর জ্ঞান। তো আপনারা কিন্তু বলতে পারবেন যে
যদি এক কথায় বলি গুহ্য জ্ঞানটা কি, ঠিক আছে, বা কত নম্বর অধ্যায় থেকে কত নম্বর পর্যন্ত গুহ্য জ্ঞান বলা হয়েছে? কৃষ্ণপু, ওই দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ে যে আমরা পড়ছিলাম ওইগুলা হচ্ছে মানে আত্মজ্ঞান তত্ত্ব, যেটা আর কি ইয়েস, সাংখ্যযোগে সাংখ্য দর্শন হয়েছে। আমি যে আত্মা, সেটা সেই তত্ত্বটা জানা, নিজের সম্পর্কে জানা, সেটা হচ্ছে গুহ্য জ্ঞান। গুহ্য জ্ঞান। ঠিক আছে, আর একজন বলবে হচ্ছে ইসে, আপনারা বলবেন, ঠিক আছে, এটা খুব সহজ জিনিস, আপনারা বললে ভালো, তাহলে বুঝতে পারবো না, বুঝতে পারছেন। গুহ্যতর গুহ্যতর জ্ঞানটা কি, এবং আহ, কত নম্বর অধ্যায়ে আলোচনা করা হয়েছে গুহ্যতর জ্ঞান? প্রভু, এটা হচ্ছে নবম অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে, যেটা কিনা হচ্ছে মানে ভগবান সম্পর্কে, অর্থাৎ হচ্ছে ভগবান এবং ভক্তের যে ভক্তির একটা সম্পর্ক। আচ্ছা, আপনি যেটা বলছেন এটা ওটা কি হচ্ছে, ওটা হচ্ছে গুহ্যতম জ্ঞান। মাঝখানের যে জ্ঞানটা আছে গুহ্যতর, ওইটা বলেন। প্রভু এক দশম এবং একাদশ অধ্যায় নাকি? না না না, ওই এখানে প্রভু আছে। সপ্তম এবং অষ্টম অধ্যায়ে এ সপ্তম এবং অষ্টম অধ্যায়ে আছে কি? সপ্তম অষ্টম। গুহ্যতর গুহ্যতর মানে জ্ঞান। উন্নত জ্ঞান। হ্যাঁ, মানে এই সেই জ্ঞানটির কি, যদি আমরা যদি সংজ্ঞা বলি, গুহ্যতর জ্ঞানের সংজ্ঞাটা কি হবে? সেটা হচ্ছে প্রভু ভগবানের যে ঐশ্বর্যমণ্ডিত জ্ঞান। হ্যাঁ, ঐশ্বর্যটা কি? ভগবানের শক্তি আমরা পড়ছিলাম, পরাশক্তি অপরাশক্তি। হ্যাঁ, মানে জড় জগৎ এবং চিন্ময় জগতে ভগবান কিভাবে পালন করছেন, সৃষ্টি করছেন, ধ্বংস করছেন, ভগবান কত মহান, ঠিক আছে, সেটাকে কি বলা হচ্ছে? ঐশ্বর্য জ্ঞান। সেটা হচ্ছে গুহ্যতর জ্ঞান। আর সেটা 7 এবং 8 নম্বর শ্লোকে প্রাধান্য পেয়েছে। সেখানে কিছু ভক্তিমূলক শ্লোক আছে, ঠিক আছে, কিন্তু এই বিষয়টি হচ্ছে প্রাধান্য পেয়েছে। আচ্ছা, আর গুহ্যতম জ্ঞানটি কোথায় আলোচনা করা হয়েছে? গুহ্যতম জ্ঞান মাতাজি বলছে অলরেডি, সেটা হচ্ছে নবম অধ্যায়ে আলোচনা করা হয়েছে বিশদ রূপে, গুহ্যতম জ্ঞান, ঠিক আছে। এখন প্রশ্ন হতে পারে, তাহলে কি ইসে ভক্তির কথা কি গীতার আর কোথাও নাই? তারপরে ভগবানের ঐশ্বর্যের কথা কি এই 7-8 অধ্যায় ছাড়া অন্য কোথাও নাই? আত্মতত্ত্ব জ্ঞান কি দ্বিতীয় তৃতীয় অধ্যায় বা এর এর বাইরে নাই? এখানে বলা হচ্ছে প্রাধান্য রূপে। এখন মনে করেন, যদি অত অন্য অন্য অধ্যায়ে সে বিষয়ে এত কম থাকতে পারে, দেখা যাচ্ছে যে নবম অধ্যায়ে হয়তো এখানে গুহ্যতম জ্ঞানটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, ভক্তিমূলকটা, কিন্তু এখানে কিন্তু আপনি রয়েছে দেখেন, গুহ্যতর জ্ঞানও আছে, যেটা আপনার 4 থেকে 10 নম্বর শ্লোকে ভগবানের শক্তির কথা বর্ণনা করছে। এটা এটা না, ঐশ্বর্য না। তার মানে আমরা যদি এখন যদি অধ্যায় দিই, সমগ্র অধ্যায়ে সমগ্র ভগবান কিন্তু মানে করা আছে, ছড়ানো ছিটানো আছে, কিন্তু যদি অধ্যায় ভিত্তিক ভাবে ধরা হয়, প্রাধান্য রূপে এটাই পেয়েছে। এখন অন্যান্য অধ্যায় যেমন যদি ভক্তিযোগ, সেখানে যদি সরাসরি ভগবান হরে কৃষ্ণ সম্পর্কে প্রভু, শ্লোক বলছে। হ্যাঁ, আপনার মানে প্রাণহরি। সাউন্ডটা প্রবলেম হচ্ছে মাঝে মাঝে। আচ্ছা, এখন কি ঠিক আছে? একটু সমস্যা হচ্ছে আমার ডিভাইসে সম্ভবত। হ্যাঁ প্রভু, মাঝে মাঝে একটু কম শোনা যাচ্ছে তো এখন মাঝে ঠিক আছে। মাঝে আমার আমার যেটা মনে হয়, আমি গ্রামে আছি তো, সম্ভবত নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, ঠিক আছে। আচ্ছা এখন প্রভু, কি ঠিক ক্লিয়ার আছে। আছে? হ্যাঁ প্রভু, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো এরকম হতে পারে, আমি আজকে কাজটা শেষ হোক, আমি হচ্ছে তো ডিভাইসটা নিয়ে আরেকবার একটু করবো, ঠিক আছে। যদি একদম সমস্যা হয় আপনারা বলবেন, ঠিক আছে, কিন্তু হয়তো মাঝে মাঝে ওই এরকম হালকা পাতলা হলে এই করার দরকার নেই, আজ কন্টিনিউ করি, তারপরে আমরা হয়তো পরে ডিভাইসটা একটু চেঞ্জ করার চেষ্টা করবো, ঠিক আছে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, যে ভগবদ গীতায় যেখানে ভক্তিমূলক জ্ঞান কথা বর্ণনা করা আছে অন্য অধ্যায়, তখন সেটা আবার গুহ্যতম জ্ঞান ধরতে হবে, ঠিক আছে। আবার যদি ঐশ্বর্যের কথা বলে অন্য অধ্যায়, ঠিক আছে, তখন সেটা কি হবে? তখন সেটা গুহ্যতর জ্ঞান। আর আত্মতত্ত্ব জ্ঞান বেসিক লেভেলে যে জ্ঞানটা আছে, ঠিক আছে,
যেমন কর্মযোগ, ধ্যান যোগ, জ্ঞান যোগ, এগুলো সব বেসিক। ঠিক আছে, এগুলো ভগবানের সাথে পরোক্ষভাবে যুক্ত। হুম। আর গুহ্যতর জ্ঞান আর গুহ্যতম জ্ঞান ভগবানের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত। প্রত্যক্ষ এবং সরি, গুহ্যতর জ্ঞান হচ্ছে ভগবানের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষ। গুহ্য গুহ্যতর জ্ঞান, সরি, গুহ্য জ্ঞান হচ্ছে পরোক্ষভাবে ভগবানের সাথে যুক্ত। গুহ্যতম জ্ঞান প্রত্যক্ষ এবং পরোক্ষ। আর গুহ্যতম জ্ঞান হচ্ছে, সেটা বুঝতে পারছেন। আর একটা বিষয় রয়েছে এখানে, এই গুহ্যতর জ্ঞান বলতে বোঝায়, গুহ্যতর জ্ঞান বলতে বোঝায় ব্রহ্ম সম্পর্কিত জ্ঞান। ভগবানের তিনটা প্রকাশ আছে না, কি কি বলেন তো কেউ একজন? ভগবানের তিন তিন ধরনের প্রকাশ কি কি আছে? ব্রহ্ম, ভগবান, পরমাত্মা। ইয়েস। তো ব্রহ্ম উপলব্ধি হচ্ছে কোন লেভেলের জ্ঞান বলেন? বলতে পারবেন? একটু বুদ্ধি খাটালে হয়ে যাবে। ব্রহ্ম উপলব্ধি হচ্ছে গুহ্য জ্ঞান, ব্রহ্ম হুম। সম্পর্কিত। আর পরমাত্মা সম্পর্কিত জ্ঞানটা কি? উচ্চতর, গুহ্যতর। ইয়েস। আর ভগবান উপলব্ধি বা ভগবান সম্পর্কিত জ্ঞানটা কি? গুহ্যতম। গুহ্যতম জ্ঞান। আশা করি এই গুহ্য জ্ঞান, গুহ্যতম জ্ঞান, গুহ্যতর জ্ঞান, ঠিক আছে, তিনটা জ্ঞান বুঝতে কারোর কোনো সমস্যা নাই। কেউ কেউ বুঝতে হয়েছেন, সমস্যা হয়েছে বুঝতে কারোর? বলতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এই এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন, ঠিক আছে, তাহলে দেখবেন আরো সুন্দর লাগবে গীতাটাকে পড়তে, বুঝতে। আচ্ছা, এখানে তাৎপর্যটা পড়বেন, আরো সুন্দর বুঝতে পারবেন। এখানে ইদম জ্ঞানম, এখানে আমরা তো আলোচনা করছি, এখন আমরা তাৎপর্য থেকে তো ইদম জ্ঞানম বলতে এখানে ছিল প্রভুপাদ কি বোঝাচ্ছেন? এখানে এই যে ভক্তি যোগকে বলছে, তা আমরাও কিন্তু সেটাই কিন্তু জানি। ভক্তি যোগটা কি ছিল প্রভুপাদ আরো সুন্দরভাবে বলছে, নববিধা ভক্তি। নববিধা ভক্তি কি কি রয়েছে? সর্বমন, কীর্তন, স্মরণ, পাদসেবন, অর্চন, বন্দন, দাস্য, সখ্য এবং আত্মনিবেদন। ঠিক আছে, তার মানে এই অধ্যায়ে যে জ্ঞানের কথা ভগবান বলছেন সেটা হচ্ছে শুদ্ধ ভক্তির জ্ঞান। ঠিক আছে, একদম 100% শুদ্ধ ভক্তি, এখানে কোনো ভেজাল নাই। আমরা কিন্তু গীতাতে কিন্তু বিভিন্ন সময় আলোচনা করা হয়েছে, যোগ মিশ্রা ভক্তি, মিশ্র ভক্তি, গুণীভূত ভক্তি এবং শুদ্ধ ভক্তি। কারণ মনে আছে মিশ্র ভক্তি কি? আচ্ছা, মিশ্র ভক্তি হচ্ছে যেমন যোগ মিশ্রা ভক্তি, মানে অষ্টাঙ্গ যোগের মাধ্যমে ভক্তি করবে, সেখানে ভক্তিটা হচ্ছে মুখ্য, কিন্তু যোগটা হচ্ছে গৌণ। যেমন হচ্ছে ভক্তি আছে 70%, যোগের প্রতি তার বাসনা আছে 30%। হয়ে গেল কি? কোন মিশ্রা ভক্তি? যোগ মিশ্রা ভক্তি। আবার জ্ঞান মিশ্রা ভক্তিটা কি? ভক্তিটা হচ্ছে কি 70% ভক্তি, কিন্তু তার কিন্তু জ্ঞানের প্রতি নির্বিশেষ জ্ঞান, জ্ঞানের প্রতি বাসনা রয়েছে 30%। হয়ে গেল কত? 30 আর হচ্ছে 70 মিলে 100। এটা হয়ে গেল কি মিশ্রা হলো? জ্ঞান মিশ্রা ভক্তি। ঠিক আছে, এরকম কর্ম মিশ্রা ভক্তি আছে, বুঝতে পারবেন আপনারা। আর গুণীভূত ভক্তি কি? গুণীভূত ভক্তি হচ্ছে কি যে 30% হচ্ছে ভক্তি, মানে যোগ মিশ্র, ওই সরি, মিশ্র ভক্তি থেকে লোয়ার লেভেলে কোনটা? গুণীভূত ভক্তি। ঠিক আছে, মানে 30% হয়তো দেখা যাচ্ছে যে ভক্তি, আর 70% হচ্ছে তার কর্ম, জ্ঞান, যোগ, এগুলো হতে পারে। ঠিক আছে, এটা। আর এখানে যে ভক্তির কথা যেটা বলছে ইদম জ্ঞানম, ভক্তি যোগ, এখানে ভক্তি কত পার্সেন্ট কে বলতে পারবে? এখানে ভক্তি কত কত পার্সেন্ট আর অন্য কিছু কত পার্সেন্ট বলেন? তো এইখানে 100-তে 100। ইয়েস। ঠিক আছে, এই জন্য এটা হচ্ছে গুহ্যতম। ক্লিয়ার? ঠিক আছে, কেন ভাই ওটা গুহ্য? ঠিক আছে, তো এরকম বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা আমাদের যখন আমরা এই জ্ঞানটা অর্জন করতে পারবো, ঠিক আছে, তখন এগুলো বুঝতে বা অপরকে বোঝাতে আমাদের হচ্ছে বেগ পেতে হবে না, একটি অ্যাঙ্গেল থেকে ধরলে হবে না। আর আপনারা যখন ভাগবত পড়বেন, ভাগবত পড়া না, ভাগবত স্টাডি করবেন। ঠিক আছে, পড়া আর স্টাডির মধ্যে পার্থক্য আছে। পড়া স্টাডি মানে ওটাকে একটু বিশ্লেষণ করা, খুঁটে খাটে একটু মানে দেখা। যখন দেখবেন এই যে বিষয়গুলো, গীতার অনেক বিষয়গুলো আমরা বুঝতে পারি না, ঠিক আছে, এটা ভাগবত পড়লে হয়ে যাবে। আচ্ছা, তো ঠিক আছে, আমরা এই শ্লোকে অনেক সময় দিলাম। ঠিক আছে, এখান থেকে তাৎপর্য কি আছে? এখানে দেখেন এই যে এখানে এই যে
ঐশ্বর্য পূর্ণ শক্তিমত্তার কথা বর্ণনা করছে, 7ম অধ্যায়। ঠিক আছে, এই ঐশ্বর্য যেটা আমরা বলছিলাম, এই পরা অপরা শক্তি তাৎপর্য এখানে আছে। তারপরে আমরা আলোচনা করছিলাম অনসূয়াবে শ্লোকের মধ্যে, মানে মাৎসর্য সম্পর্কে আলোচনা করছিলাম। তো শিল প্রভুপাদ এখানে কি বলছে, বিভিন্ন লেভেলের মাৎসর্যের কথা বলছে। যেমন এখানে ভগবত গীতাতে এমনকি যারা গীতা পড়ে, কি গীতার জ্ঞান আমাদের অর্জন করতে হবে না ভক্তি জীবনের উন্নতির জন্য, কিন্তু এই যারা বড় বড় পণ্ডিত আছে তাদের ব্যাখ্যাগুলো অশুদ্ধ। তার কারণ কি, তারা হচ্ছে ভগবানের প্রতি মাৎসর্য পরায়ণ বা ঈর্ষা পরায়ণ। ক্লিয়ার? তো সে যে ভাষ্যটা প্রদান করবে, ঠিক আছে, সেই গীতা যদি আমরা অধ্যয়ন করি, আমরা কি সেই জ্ঞান অর্জন করতে পারবো? তার মানে ভগবত গীতা অর্জন করতে গেলে কি ভগবানের প্রতি মাৎসর্য ত্যাগ করতে হবে। ঠিক আছে, আর অর্জুন ছিলেন সেই বিষয়টি। শিল প্রভুপাদ এখানে আরো একটি বিষয়গুলো আমরা জানতে পারলাম। ঠিক আছে, তো তাৎপর্যগুলো আপনারা পড়েন 1 থেকে 3 পর্যন্ত। হরে কৃষ্ণ। আচ্ছা, এখন আমরা 2 নম্বর শ্লোক পড়বো। ভগবান যে এই প্রথম শ্লোকে যে জ্ঞানের কথা বলছে এবং যে জ্ঞানটা অর্জুনকে প্রদান করবে, তিনি হচ্ছে কি মাৎসর্যহীন, এবং যে জ্ঞানটা অর্জন করতে পারলে এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে যাওয়া যায়। আর সেই জ্ঞানের কিছু বৈশিষ্ট্য আছে, কিছু মহিমা আছে, সেটা হচ্ছে 2 নম্বর শ্লোকে আলোচনা করা আছে। শুদ্ধ ভক্তিমূলক জ্ঞানের বা পরম গুহ্যতম জ্ঞানের এখানে 8টি বৈশিষ্ট্য প্রদান করা হয়েছে। মানে প্রত্যেকটি বৈশিষ্ট্য আমরা আলোচনা করব, তারপরে আমরা তাৎপর্য থেকে কিছু কিছু বিষয় আমরা সেখান থেকে দেখব। ঠিক আছে, এই শ্লোকটা হচ্ছে এখানে সব থেকে বেশি হচ্ছে মানে বড় তাৎপর্য রয়েছে এবং বোঝার বিষয় প্রত্যেকটা মানে এখানে প্রথম 3টা শ্লোকই আসলে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখানে আসলে করা যাবে না, এই জন্য আমরা শুধুমাত্র শর্ট করে নিলাম আজকের আলোচনাটা। তো আমরা প্রথমে শ্লোকটা পড়ি। ঠিক আছে, চিন্ময় জ্ঞানের বৈশিষ্ট্য। রাজবিদ্যা রাজগুজ্জম পবিত্রম ইদমুত্তমম প্রত্যক্ষ অবগমম ধর্মম সুসুখম কর্তুম অব্যয়ম। হরে কৃষ্ণ। অনুবাদ: এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা, সমস্ত গুহ্য তত্ত্ব থেকেও গুহ্যতর, অতি পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা আত্মোপলব্ধি প্রদান করে বলে প্রকৃত ধর্ম। এই জ্ঞান অব্যয় এবং সুখসাধ্য। তো ঠিক আছে, আমরা অনুবাদটা পড়লাম। ঠিক আছে, এখন আমরা এই সংস্কৃত শ্লোক থেকে এই যে 8টা বিষয় আলোচনা করব। এখানে যে 8টি বিষয় রয়েছে, ঠিক আছে? তো ভগবান এখানে বলছেন, প্রথমে বলছেন রাজবিদ্যা। তো রাজবিদ্যা শব্দের অর্থ কি? বিদ্যা শব্দের অর্থ কিন্তু জ্ঞান। ভগবান বলছে না জ্ঞান ও বিজ্ঞান সহিত, জ্ঞান বিজ্ঞান সম্পর্কে আলোচনা করব। তো এখানে বিদ্যা শব্দের অর্থ কিন্তু জ্ঞান এবং বিজ্ঞানকে বলা হচ্ছে, বিদ্যা, রাজবিদ্যা। তার মানে এই যে ভগবান প্রথম শ্লোকে যে বলছে আমি তোমাকে গুহ্যতম জ্ঞানটি প্রদান করব, তার একটি বৈশিষ্ট্য হচ্ছে কি, যে রাজবিদ্যা। তো রাজবিদ্যা শব্দের অনুবাদ ছিল প্রভুপাদ এখানে প্রদান করছে কি, যে সমস্ত বিদ্যার রাজা। ঠিক আছে, রাজবিদ্যা শব্দের অর্থ কি, যে সমস্ত বিদ্যার হচ্ছে রাজা বা শ্রেষ্ঠ বিদ্যা। কারণ আমরা কিন্তু দেখেছি 2য় অধ্যায়ে তাৎপর্য ছিল প্রভুপাদ যে গুহ্য জ্ঞান, গুহ্যতর জ্ঞান এবং গুহ্যতম জ্ঞান ব্যাখ্যা প্রদান করছে। এই গুহ্যতর এবং গুহ্যতম জ্ঞান, এই 3টা কিন্তু কোনো জড় জ্ঞান নয়। এই 3টাই কিন্তু বিভিন্ন লেভেলের চিন্ময় জ্ঞান বা আধ্যাত্মিক জ্ঞান, যেটাই বলেন না কেন। তার মানে এই জড় জ্ঞান থেকে শ্রেষ্ঠ কোনটা? আধ্যাত্মিক জ্ঞান। আবার আধ্যাত্মিক জ্ঞানের মধ্যে যে 3টা ভাগ রয়েছে, তার মধ্যে এই শুদ্ধ ভক্তিমূলক জ্ঞান হচ্ছে রাজা। ঠিক আছে, এজন্য যেমন বলা হয় যে রাজপথ, বিশাল পথ। ঠিক আছে, রাজ শব্দটা ব্যবহার করে, রাজহাঁস, বড় হাঁস। ঠিক তেমনি কি, যে রাজবিদ্যা। ঠিক আছে, যে সমস্ত বিদ্যার রাজা বা সর্বশ্রেষ্ঠ বিদ্যা, এর থেকে উপরে আর কোনো বিদ্যা নাই। আচ্ছা, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। তারপরে 2 নম্বর রয়েছে কি, যে রাজগুজ্জম। 1 নম্বর শ্লোকে বলছে না গুহ্যতমম। ঠিক আছে, তার মানে যতগুলো গুহ্য বস্তু আছে, মানে গোপনীয় জ্ঞান সমূহের রাজা, সর্বশ্রেষ্ঠ। ঠিক আছে, সর্বশ্রেষ্ঠ গোপনীয় জ্ঞান কোনটা? আমরা আগে আলোচনা করছি, গোপন করে রাখা হয় কোন বস্তুটা?
মূল্যবান বস্তু। ঠিক আছে, তার মানে এখানে গোপনীয় বলতে অনেক সময় দেখা যাচ্ছে যে নিষিদ্ধ বস্তু হয়তো অনেকে গুপ্ত করে রাখে। এর অর্থ এই না যে এখানে যে জ্ঞানের কথা বলছে এটা হচ্ছে নিষিদ্ধ জ্ঞান। দুইটা জিনিস গোপন করা হয়, নিষিদ্ধ বস্তু এবং মূল্যবান বস্তু। ঠিক আছে, এটা নিষিদ্ধ কোনো জ্ঞান নয়, এটা হচ্ছে পরম কি বলে পরম পবিত্র জ্ঞান। ঠিক আছে, কিন্তু গোপনীয় জ্ঞান যেহেতু এটি সব থেকে মূল্যবান, তাই হচ্ছে গোপনীয় জ্ঞানের মধ্যে মূল্যবান জ্ঞানের মধ্যে শ্রেষ্ঠ কোনটা, সেটা হচ্ছে এই জ্ঞান। 2 নম্বর বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য রাজবিদ্যা, দ্বিতীয় বৈশিষ্ট্য রাজগুজ্জম। চিন্ময় জ্ঞানের বা এই যে ভক্তিমূলক জ্ঞানের 3 নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে পবিত্রম। ঠিক আছে, পবিত্রম, পবিত্র। এই জগতে অনেক দেখা যাচ্ছে পবিত্র আছে, তো সব থেকে পবিত্রতম বস্তু কোনটা, সেটা হচ্ছে এই চিন্ময় জ্ঞান। ঠিক আছে, আমরা তাৎপর্য থেকে আলোচনা করব। সেখানে শিল প্রভুপাদ হচ্ছে নারদ মুনির জীবনী ব্যাখ্যা করছে, আমরা সেই ঘটনার মাধ্যমে এটা ব্যাখ্যা করবো। আমরা প্রাথমিকভাবে জানি 3 নম্বর পয়েন্ট হচ্ছে পবিত্র। ঠিক আছে, এই জ্ঞানটা পবিত্র এবং এই জ্ঞানটা সকলকে পবিত্র করতে পারে, জগৎকে পবিত্র করতে পারে এবং নিজেও এই জ্ঞানটা পবিত্র। 4 নম্বর যে রয়েছে যে ইদম উত্তমম। উত্তমম শব্দের অর্থ কি, শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন যে তম শব্দের অর্থ কি, তম শব্দের অর্থ হচ্ছে অন্ধকার। তো এই জড় জগতের যত জ্ঞান আছে সেগুলো অন্ধকার ছন্ন, এবং প্রকৃতপক্ষে সেটি যদিও জ্ঞান নামে রয়েছে, সেগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে অজ্ঞান। কিন্তু এই ভক্তিমূলক যে জ্ঞানটি এখানে রয়েছে, ভক্তির কথা বলছে, সেটা হচ্ছে কি যে এই অতি উত্তম এবং জাগতিক জ্ঞানের ঊর্ধ্বে 100% চিন্ময়। সেজন্য বলছে উত্তম, উত্তমম বা উত্তম। আচ্ছা, তাহলে প্রথম লাইনে আমরা কি পেলাম, যে চিন্ময় জ্ঞানের 4টি বৈশিষ্ট্য পেয়ে গেছে। আর পঞ্চম বৈশিষ্ট্যটা আমরা এখানে বলছি প্রত্যক্ষ, প্রত্যক্ষ অবগমন। প্রত্যক্ষ অবগমন মানে অর্থ হচ্ছে কি যে প্রত্যক্ষভাবে উপলব্ধি করা যায়। আপনি যদি জাগতিক জ্ঞান হয়, অনেক সময় আপনার কাছে মনে হয় থিওরিটিক্যাল। ঠিক আছে, প্রত্যক্ষভাবে উপলব্ধি করা সম্ভব নয়। কিন্তু এই যে ভক্তিমূলক যে জ্ঞান, সেটি আমাদের প্রত্যক্ষ ইন্দ্রিয়ের মাধ্যমে, মনের মাধ্যমে, চেতনার মাধ্যমে, বুদ্ধির মাধ্যমে, পরিশেষে আত্মার মাধ্যমে উপলব্ধিযোগ্য। তাই এটা বলছে প্রত্যক্ষ অবগমন। ষষ্ঠ বৈশিষ্ট্য হচ্ছে কি ধর্ম। বিভিন্ন লেভেলের কিন্তু ধর্ম আছে, যে যে ধর্মে শাস্ত্রে যে যে লেভেলের জ্ঞান প্রদান করা হয়েছে, মানুষের ধর্মগুলো সেই সেই লেভেলের জ্ঞানের উপর নির্ভর করে। কিন্তু এখানে যে ভক্তিমূলক জ্ঞানের কথা বর্ণনা করা হচ্ছে, সেটাই হচ্ছে প্রকৃত ধর্ম বা মুখ্য ধর্ম। আর সেটাই হচ্ছে ভগবানের সেবা, আত্মার ধর্ম। ঠিক আছে, তাই এটাই হচ্ছে প্রকৃত ধর্ম, এই জ্ঞানটাই প্রকৃত ধর্ম। 6 নম্বর বৈশিষ্ট্য। তারপরে যে বৈশিষ্ট্য রয়েছে যে সুসূক্ষ্ম। অন্য অন্য জ্ঞান অর্জন করবেন, মনে করেন স্কুল কলেজে যে জ্ঞানটা আমরা অর্জন করছি, অত্যন্ত কষ্টকর না? চাকরি পড়াশোনা করবেন আরো বেশি কষ্টকর। ঠিক আছে, বা আপনি যদি আমাদের সনাতন ধর্মের অন্যান্য দর্শন যদি অধ্যয়ন করেন, দেখবেন অত্যন্ত কঠিন। কিন্তু এই যে ভক্তিমূলক যে ব্যাখ্যা সমন্বিত ভগবত গীতা, ভাগবত পড়তে, শ্রবণ করতে কি কষ্ট হয়? না, মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছু বুঝতে পারছে না। ঠিক আছে, সহজে বোঝা যায়। তাই এটা হচ্ছে সুষুকম, সুষুকম কর্তুম, এটা একসাথে হবে। ঠিক আছে, এই যে চিন্ময় জ্ঞানটা, সেটা হচ্ছে খুব সহজে অনুশীলন করা যায়। অনুশীলন করার সময় আপনি সুখ পাবেন, আনন্দ পাবেন, আপনার কষ্ট অনুভূত হয় না। যেমন দেখবেন আপনারা যখন মন্দিরে গিয়ে বিভিন্ন সেবা করেন না, অনুষ্ঠানগুলোতে দেখবেন যে খাওয়া নাই, ঘুম নাই, রাত জেগে দীর্ঘ সময় ধরে করছেন, অবশ্যই এটা দিব্য আনন্দ অনুভূত করা যায়। কিন্তু সেম পড়াশোনা যদি আপনি আপনার নিজের কর্ম করেন, বাড়িতে কর্ম করেন, একটু কষ্ট হলে কিন্তু সেটা কিন্তু জাগতিক কর্ম করলে কষ্ট হয়ে যায়। আর লাস্টে বলছে অব্যয়ম। ঠিক আছে, লাস্টের পয়েন্টটা কি, অব্যয়ম। এই জাগতিক জ্ঞান, কর্ম, যাই কিছু করি না কেন, সেগুলো কিন্তু বিভিন্ন লেভেলের কিন্তু আছে, ক্ষয় হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। কিন্তু চিন্ময় জ্ঞানের কোনো ক্ষয় হয় না।
তা এখন আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে যে বিষয়টি বলছে চিন্ময় জ্ঞানের 8টা বৈশিষ্ট্য, ঠিক আছে? রাজবিদ্যা, রাজগুহ্য, পবিত্র, উত্তমম, প্রত্যক্ষ, ধর্মম, সুসুখম, আর এটা হচ্ছে কি অব্যয়, ঠিক আছে? তারপর তাৎপর্য ছিল প্রভুপাদ প্রত্যেকটা পয়েন্ট এখানে আলোচনা করছেন, ঠিক আছে? তো আমরা এখানে যেহেতু আলোচনা করছি, বাকি যে বিষয়গুলো আলোচনা করিনি সেগুলো আমরা এখানে বলছি। যেমন এই এখানে ভারতবর্ষে দেখেন এখানে বিভিন্ন ধরনের দার্শনিকের কথা বলছে, ঠিক আছে? এমনকি যে যাদের দর্শন সাবজেক্ট আছে তারা জানবেন যে শর্ট দর্শন বলা হয়, ঠিক আছে? শর্ট দর্শন কি কি রয়েছে? সাংখ্য, তারপর হচ্ছে এই যোগ, তারপর হচ্ছে রয়েছে আপনার পূর্ব মীমাংসা, কর্ম মীমাংসা, বেদান্ত সূত্র, এরকম 6টা দর্শন রয়েছে। এগুলো কিন্তু হিউজ জ্ঞান রয়েছে এবং প্রচন্ড কঠিন বিষয় সেখানে, ঠিক আছে? আমরা যারা সাধারণ নিয়ে আছি এটাকে উপলব্ধি করার মতো বুদ্ধি ও মেধা আমাদের নাই। তো এখানে শিল প্রভুপাদ বলছেন যে এতগুলো দর্শন রয়েছে, ঠিক আছে? বেদ অধ্যয়ন রয়েছে, বিভিন্ন পুরাণ রয়েছে। এখানে বলছেন যে সুতরাং যে দর্শন বা দিব্য জ্ঞানে ভারত সমৃদ্ধ। তো এত কিছুর মধ্যে, ঠিক আছে, এত কিছুর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ জ্ঞান কোনটা? সেটা হচ্ছে এই ভক্তিমূলক জ্ঞান, ঠিক আছে, যেটা ভাগবতে বর্ণিত হয়েছে, সেটাই, বা ভগবানের গীতায় যে এই ভক্তির কথা বলছে সেটাই এখানে, ঠিক আছে? তার মানে আমরা দেখেন যদি এই রাজবিদ্যা অর্জন করি, গীতায় এই ভক্তির জ্ঞানটাকে অর্জন করতে পারি, মানে সর্বশ্রেষ্ঠ জ্ঞান অর্জন করলে কি এই এত দর্শন পড়ার দরকার আছে? ঠিক আছে, এতগুলো দর্শন পড়ার দরকার হয় না। এই জন্য কি অনেক সময় কি করি দেখবেন, আপনারা বেদ পড়েন না, পুরাণ পড়েন না, এগুলো নামও আপনারা জানেন না, কারো কাছে বই নাই, খালি গীতা পড়ছেন, তারপরে কি পড়তেছে কোনটা, এই ভাগবত পড়তেছেন, চৈতন্য পড়তেছেন। কারণ গীতা, চৈতন্য, ভাগবত হচ্ছে একই সূত্রে গাথা। এখানে যে মূল বিষয়টি হচ্ছে রাজবিদ্যা। তাই এই 3টা গ্রন্থ সহ এবং এই 3টা গ্রন্থের সাথে রিলেটেড যে সমস্ত ভাষ্য আছে, আরো যে গ্রন্থ রয়েছে, সেগুলো একই সূত্রে রাজবিদ্যা। তাহলে কি আমরা বুঝতে পারছি কেন আমরা এত কিছু পড়ি না? ঠিক আছে, কারণ ওগুলো তো আপনি কত বিদ্যা অর্জন করবেন বলেন? কেউ যদি শ্রেষ্ঠ বস্তু লাভ করে, যেমন ভগবদ গীতা 2য় অধ্যায়ের 61 নম্বর শ্লোকে আছে না, যে উচ্চতর স্বাদ লাভ করলে নিম্নতম স্বাদের প্রতি আর রুচি থাকে না। তা আপনি খাচ্ছেন হচ্ছে হচ্ছে রাজবিদ্যা পাচ্ছেন, আপনি কেন হচ্ছে ওই নর্মাল লেভেলের জড় জ্ঞান বা গুহ্যতর জ্ঞান, গুহ্যতম জ্ঞানে এর প্রতি আসক্তি থাকবে? বিভিন্ন দর্শনের প্রতি কেন আমার আসক্তি থাকবে? থাকে না। অনেক সময় প্রাথমিক পর্যায়ে হয়তো অনেকে হয়তো বিভিন্ন দর্শনের প্রতি আসক্ত থাকলেও ভক্তির যোগে যুক্ত হলে, আমাদের সাথে একজন ভক্ত আছে আপনাদের সাথে, তো তার প্রাথমিক পর্যায়ে হয়তো এই দর্শনের প্রতি কিছু মোহ ছিল, কিন্তু ধীরে ধীরে তার সেই মোহ আস্তে আস্তে তার মোহ এখন ভাগবতের প্রতি হচ্ছে, যে না ভাগবত পড়বো, খুব চৈতন্য করবো, ঠিক আছে? তাই ভক্তি যোগে আসলে আসলে কারো যদি থেকেও থাকে সেগুলো আস্তে আস্তে দূরীভূত হবে, আর না থাকলে তো অন্য ইসে তো আর ভালোই লাগবে না। আপনি পড়েন না, যারা গীতা ভাগবতে একটু রস পেয়েছেন তারা একটা অন্য কোনো লেভেলে যান, মহাভারত পড়েন, পুরাণ পড়েন, দেখবেন আনন্দ নাই। বেদ পড়েন, ওটা তো আরো শুষ্ক। আচ্ছা, তাই এখানে বলছে রাজবিদ্যার চরম পরিণতি হচ্ছে ভগবদ ভক্তি, ঠিক আছে? এখানে এই যে জাগতিক জ্ঞানের ওই প্রথম প্যারাতে বলছে হচ্ছে এই বৈদিক জ্ঞানের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে ভক্তিমূলক জ্ঞান, আর এখন বলছেন যে জগতের যে জাগতিক জ্ঞান, তো সেখানে সেটা তো প্রকৃতপক্ষে জ্ঞান নয়, সেটা তো অজ্ঞান। আর তার সাথে আর কি তুলনা হতে পারে? তার থেকে তো সেটি তো অবশ্যই শ্রেষ্ঠ। যদি বৈদিক জ্ঞানের থেকে শ্রেষ্ঠ হয় ভক্তিমূলক জ্ঞান অন্য থেকে, তাহলে জাগতিক এই যে গণিত শাস্ত্র, পদার্থবিদ্যা, এর থেকে তো অবশ্যই এগিয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত কি, এই শিক্ষা কিন্তু সমাজে প্রদান করা হয় না। স্কুল কলেজে বিদ্যাকেই বেশি করে গুরুত্ব দেওয়া হয়, ঠিক আছে? এখানে শিল প্রভুপাদ আবার এখানে বর্ণনা করছেন, এখানে এই শ্লোকে দেখেন গুহ্য জ্ঞান বলছে, হ্যাঁ, এই যে গুহ্য তত্ত্ব আত্মা সম্পর্কিত আবার এখানে ব্যাখ্যা দিচ্ছেন এই শ্লোকেও, ঠিক আছে? তারপরে এখানে এই শ্লোকে হচ্ছে মানে এই পাড়াতে এখানে এই যে আত্মা সম্পর্কিত যে জ্ঞান বা সেগুলো হচ্ছে গুহ্য জ্ঞান, আর গুহ্যতম জ্ঞান হচ্ছে কি, যে আত্মার যে কাজ, আত্মার কাজটা কোনটা? আত্মার কাজ হচ্ছে ভগবানের সেবা করা, মানে ভক্তিমূলক কাজ, ঠিক আছে?
এখানে আমরা যেটা বলছিলাম যে ভগবদ গীতা হচ্ছে সব থেকে পবিত্র, আর এখানে কি বলছে ছিল প্রভুপাদ তাৎপর্যে যে পরম বিশুদ্ধ রূপ। ঠিক আছে, তো কিভাবে পরম বিশুদ্ধ রূপ? কারণ বিশুদ্ধ বস্তু অপর একটি বস্তুকে বিশুদ্ধ করতে পারে। ক্লিয়ার? যেমন এখানে ছিল প্রভুপাদ বলছেন পদ্মপুরাণে মানুষের বিভিন্ন রকম পাপ কর্মের কথা বলা আছে, কুটো, বীজ, ফলোন্মুখ, ঠিক আছে, প্রারব্ধ, অপ্রারব্ধ, বিভিন্ন শ্রেণীর পাপ কর্ম রয়েছে, সেদিকে আমরা যাচ্ছি না। কিন্তু দেখেন কেউ যদি ভক্তি যোগে যুক্ত হয়, যার কারণে আমরা কি করছি, দুঃখ উপভোগ করতে পারি। কিন্তু এই যে অষ্টম অধ্যায়ের যে সপ্তম অধ্যায়ের লাস্ট শ্লোকে যেটা বলা হচ্ছে, 28 নম্বর শ্লোকে, ঠিক আছে, যাদের হচ্ছে সমস্ত পাপ থেকে যারা মুক্ত হয়েছে, 28 অধ্যায়ে, তারা হচ্ছে ভগবানের ভক্তি করে। তার মানে যদি ভক্তি লাভ করে, তাহলে ছেড়ে দেয়। তার মানে এই জ্ঞান যে পবিত্র, তার এখানে প্রমাণ এখানে দেওয়া হচ্ছে। এখানে যে বলছে যে পদ্মপুরাণে বলা হচ্ছে প্রারব্ধ, তারপরে ফলনমুখ, কুটো, বীজ, ঠিক আছে, সমস্ত বিষ্ণু ভক্তির মাধ্যমে সেগুলো দূরীভূত হয়ে যায়। তো এর মাধ্যমে ছিল প্রভুপাদ আমরা যে বিষয়টি আলোচনা করলাম পবিত্রম, তার একটা প্রত্যক্ষ প্রমাণ আমাদের মাঝে দেখিয়ে দিয়েছেন যে পাপকে দূরীভূত করা, সমস্ত পাপকে দূরীভূত করার শক্তি কি রয়েছে, ভক্তি রয়েছে। আরো তো অন্যান্য বিষয়ে থাকলো। আচ্ছা, এ কারণে তাকে এখানে দেখেন তাকে পবিত্রম পবিত্রম বলা হয়, এ কারণে তাকে উত্তমম বলা হয়। ঠিক আছে, পবিত্রম উত্তমম, উত্তম জ্ঞান। তো যেহেতু পবিত্র সর্বশ্রেষ্ঠ জ্ঞান, এই উত্তমম শব্দের একটা অর্থ ছিল প্রবাদ প্রদান করছে, আর একটা উত্তমম শব্দের অর্থ কি, সেটা হচ্ছে অপ্রাকৃত। ঠিক আছে, আমরা যেটি বলছিলাম এই জড়জগৎটা হচ্ছে তমগুণাচ্ছন্ন এবং অন্ধকার, সেটা ছিল প্রভুপাদের এখান থেকে আমরা ব্যাখ্যা করছিলাম। প্রকৃতপক্ষে তাই চিন্ময় জ্ঞান হচ্ছে কি উত্তম জ্ঞান, সেটি অন্ধকারাচ্ছন্ন নয়, সেটি আলোকিত, সমস্ত গুণের অতীত। এখানে উত্তমম, ঠিক আছে, মানে তম গুণের অতীত ছিল প্রভুপাদ। এখানে আরেকটা কথা বলছে, সমস্ত জড় গুণের অতীত মানে কি, রজতম গুণের অতীত, সত্য গুণের অতীত, চিন্ময়, শুদ্ধ সত্যে অবস্থিত। শুদ্ধ সত্য মানে কি, গুণাতীত, ত্রিগুণাতীত, যে বিষয়টি আমরা এতদিন ধরে আলোচনা করছি। এই দেখেন, তারপর প্রত্যক্ষ অবগমের কথা বলছিলাম না, তো সেটা ছিল প্রভুপাদ, আমরা একটা উদাহরণ দিয়েছিলাম যে সেবা করার ক্ষেত্রে ছিল প্রভুপাদ বলছেন আমরা যখন এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করি, তখন কিন্তু আমরা প্রত্যক্ষভাবে উপলব্ধি করতে পারি না। পাপ যেমন দূরীভূত হয়, আমরা কিন্তু একটা আনন্দ অনুভূতি সেখানে আস্বাদন করতে পারি। ঠিক আছে, তো বিভিন্ন অপরাধের কারণে আমাদের আনন্দ অনুভূতি অত ওই লেভেলের এখন নাই, কিন্তু তবুও আমরা বুঝতে পারি যে আমাদের কিন্তু কষ্ট হয় না ভগবানের নাম জপ করতে। দীর্ঘ সময়, অনেক সময় কেউ দীর্ঘ দীর্ঘ সময় হচ্ছে জপ করে। তো ঠিক তেমনি আমরা যদি যখন শ্রবণ করি বা সেবা করি, প্রচার করি, শিল প্রভুপাদ বলছে এখানে এই যে সেবা কার্য করতেছি, প্রচার করতেছি কেউ, ঠিক আছে, তাই এটা হচ্ছে প্রত্যক্ষভাবে উপলব্ধ। ঠিক আছে, তো এখানে শিল প্রভুপাদ আরো এখানে বলছেন যে ওই বেদান্ত সূত্র থেকে বলছেন, ঠিক আছে, কিভাবে প্রত্যক্ষ মানে কি, এই যে প্রকাশচ্ছ, ঠিক আছে, মানে সেটি উপলব্ধি করা যায়। এই যে এই প্রত্যক্ষ উপলব্ধি, এখানে আমি একটা উদাহরণের কথা বলছিলাম, সেটা ছিল প্রভুপাদের থেকে, এই যে দেবর্ষী নারদের পূর্ব জন্মে একজন কি ছিল, দাসী ছিল। এখানে তাৎপর্য ছিল প্রভুপাদ বলছেন এবং একটা শ্লোক প্রদান করছেন যে তিনি কি করছেন, বেশি কিছু করেননি, কিন্তু শুধুমাত্র উচ্ছিষ্ট খেয়েছেন, উচ্ছিষ্ট লেশ অনুমোদিত দ্বিজয়, সেই সমস্ত ভক্তদেরকে তার মা যাদের সেবা করত তাদের অনুমতি নিয়ে উচ্ছিষ্ট বা মহাপ্রসাদ তিনি গ্রহণ করছেন। আর তারপরে তার কি হয়েছে, তার সমস্ত পাপ থেকে তিনি দূরীভূত হয়েছে। সকৃত ভুঞ্জে তদ অপাস্ত কিলবিষ, তিনি সমস্ত পাপ থেকে, কিলবিষ থেকে তিনি মুক্ত হয়েছেন। তারপরে কি হয়েছে, একটু কিন্তু উচ্ছিষ্ট প্রসাদ, আর কিছু না কিন্তু, এবং পরবিত্তস্য বিশুদ্ধ চেতসা, এবং আমার চেতনা, 5 বছরের বয়সে একটা বালক সম্পূর্ণ শুদ্ধ হয়ে গেছে। তো তদ্ধর্ম এবাত্ম রুচি প্রজায়তে, ওই সমস্ত যাদের তিনি উচ্ছিষ্ট পেয়েছেন, সেই মানে ভক্তদের, তদ্ধর্ম তাদের ধর্ম যাজন করে ভগবত ভক্তি, তার প্রতি আমার রুচি জাগ্রত হয়েছে। নারদ মুনি ওই একদিন চাতুর্মাস প্রসাদ গ্রহণ করছে, দেখেন
নারদ মুনি কিন্তু প্রত্যক্ষভাবে উপলব্ধি করতে পারছে যে আমার মাত্র বয়স 5 বছর, ঠিক আছে, ওই 5 বছরে ভালো পারে, ঠিক আছে, তাহলে আমরা এখন উপলব্ধি করতে পারবো না, ঠিক আছে। আর তাই তিনি হচ্ছে কি তার যে এটা আপনারা ভাগবত ক্লাসে পাবেন, ভাগবত ক্লাসে প্রথম স্কন্ধের 4, 5 এবং 6 নম্বর অধ্যায়, ঠিক আছে, এই লীলাটি সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে, ঠিক আছে। এবং তারপরে তিনি কি করছেন, এই যে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার প্রগাঢ় হচ্ছে অনুরাগ গ্রহণ করছে, ঠিক আছে, এবং ভগবানের কথা শ্রবণ কীর্তনে তিনি রুচি লাভ করেছিলেন। তার মানে কি, যে বেদান্ত সূত্রে যে কথাটি বলছে যে প্রত্যক্ষভাবে উপলব্ধি করা যায় ভগবতমূলক কর্ম, ঠিক আছে, তার কিন্তু একটা প্রমাণ এখানে আমরা কিন্তু নারদ মুনির জীবনে দেখতে পেলাম, আমাদের জীবনেও আমরা দেখতে পাই, সেবার ক্ষেত্রে, হরেকৃষ্ণ মহামন্ত্রের ক্ষেত্রে, ঠিক আছে। তার মানে এটা কিন্তু শিল প্রভুপাদ যেটা বলছে, এটা বোঝার ক্ষেত্রে বা উপলব্ধি করার ক্ষেত্রে কোনো সমস্যা থাকে না। তারপরে যে দেখেন আর একটা বৈশিষ্ট্য ছিল, ঠিক আছে, সম্ভবত 5 নম্বর, প্রত্যক্ষ অবগমন ধর্মম, ঠিক আছে, 6 নম্বর বৈশিষ্ট্য সেটা ধর্ম, এটাই হচ্ছে প্রকৃত ধর্ম, ধর্মের পথ, ঠিক আছে। কেন ধর্মের পথ? কারণ এখানে আবার বলছেন যে যে নারদ মুনি কিন্তু সেবার সুযোগ পায়নি, তিনি স্কুল কলেজে যায়নি, ঠিক আছে, শুধুমাত্র তার মায়ের সেবা করতে, ঠিক আছে। শিশু নারদও সেই সুযোগ পেয়েছিলেন এবং কেবল সাধু সঙ্গের প্রভাবে তিনি সমস্ত ধর্মের পরম লক্ষ্য প্রাপ্ত হয়েছিলেন। তাই এটাই হচ্ছে প্রকৃত ধর্ম। একটা হচ্ছে যে দেখেন কেউ না বুঝলেও এটা সে পালন করতে পারে, ধর্ম, প্রকৃত ধর্ম তিনি লাভ করছেন। আর শ্রীমৎ ভাগবতে বর্ণনা করছে যে এটা যে হচ্ছে প্রকৃত ধর্ম, ঠিক আছে, সেটা আমরা এখান থেকে দেখতে পাই। সেটা হচ্ছে যে এই যে শ্লোকটা বর্ণনা করা আছে যে সবই পুংস পর ধর্ম যত ভক্তির অদক সজে, ঠিক আছে। প্রকৃতপক্ষে ধর্মটা কি? ধর্মটা হচ্ছে যে তাকেই প্রকৃত ধর্ম বলা হয় বা সর্বশ্রেষ্ঠ ধর্ম বলা হয়, ঠিক আছে, যার ফলে এই অদক্ষজ ভগবানের প্রতি আমার ভক্তি জাগ্রত হয়। পরধর্ম সেটা হচ্ছে পরম ধর্ম। আর এখানে যে ভক্তির কথা আলোচনা করা হচ্ছে সেটা কি? সেটাও সেই ভগবানের সেবা করার কথা বলা হচ্ছে, ভগবানের ভক্তির কথা বলা হচ্ছে, এজন্যই সেটি হচ্ছে পরম ধর্ম, ঠিক আছে। তার মানে আমরা শাস্ত্র থেকে জানলাম এটাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। তারপরে যে পয়েন্টটা আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে সুসুকম, ঠিক আছে, যে এই যে শ্রবণ কীর্তন, এখানে শ্রীল প্রভুপাদ বলছেন যে এই যে শ্রবণ কীর্তন আদি যে সমস্ত ইয়ে আছে আমরা যেটা বলছিলাম যে সেবা করতে গেলে কষ্ট হয় না, সেটা হচ্ছে কি দিব্য আনন্দ লাভ করা যায়। ভক্তির একটা রয়েছে, অঙ্গ আছে, সরি, ভক্তি জীবন যাপন করলে তার 5 ধরনের পরিবর্তন হয়। প্রথম হচ্ছে কি যে পাপ দূরীভূত হয়, দ্বিতীয় হচ্ছে কি যে সরি, প্রথম হচ্ছে ক্লেশাগ্নি, সমস্ত জাগতিক ক্লেশ দূরীভূত হয়, তারপরে পাপ দূরীভূত হয়, ক্লেশ মানে পাপ। তার মধ্যে আরেকটি রয়েছে সান্দারানন্দ প্রদায়িনী, মানে দিব্য আনন্দ লাভ করে। তো যিনি দিব্য আনন্দ লাভ করেন তার কাছে কি ভক্তি জীবন পালন করতে কষ্ট হবে? কষ্ট হয় না। এবং এটি হচ্ছে একটা, তিনি আনন্দ লাভ করেন, প্রথম যে বিষয়টি বলছেন ছিল বহুপাত, ঠিক আছে। আর একটি বিষয় হচ্ছে যেমন যদি আপনি অনেক কষ্ট হয় ভক্তি যোগ পালন করতে, অনেক টাকা পয়সা খরচ করতে হয়, তাহলে কিন্তু সেটা কি সুকরম হলো নাকি দুষ্করম হলো? দুষ্করম, ঠিক আছে। কিন্তু এখানে ভগবানের ভক্তিতে কি কি লাগে? পত্র, পুষ্প, ফুল, ফল, এগুলো জোগাড় করতে কি মানুষের খুব আয়াস লাগে? লাগে না। তাই বলছে কি যে কেউ যে কোনো সময় এই ভক্তি করতে পারে, ঠিক আছে। যেমন এখানে বলছেন যে সনত কুমার শুধুমাত্র তুলসী পাতা দিচ্ছে, কিছু নাই, একটু জল তুলসী পাতায় দিলেই তো হয়ে গেল। জল তুলসী সেবায় তার যত সুখদয়, ষোড়শোপচার পঞ্চোপচারের তত সুখ নয়। সুসুকম, সহজেই করা যায়, ঠিক আছে। আর এখানে বলছে শাশ্বত, লাস্টের যে পয়েন্টটা বলছে, ঠিক আছে, অব্যয়ম, অব্যয় শব্দের অর্থ কি? লাস্টে যেটা বলছি সেটা হচ্ছে শাশ্বত, অব্যয়, অব্যয়। তো এখানে দেখেন আমরা বলছিলাম এই পয়েন্ট বলছিলাম মায়াবাদীরা কি করে, মায়াবাদীরা হচ্ছে তারা হয়তো কিছু ভক্তি করতে পারে কিন্তু এদের মূল উদ্দেশ্য থাকে কি মুক্ত হওয়া, আর মুক্ত হয়ে গেলে তারা মনে করে আমার ভগবান হয়ে গেছে, ঠিক আছে। তাই তাদেরটা হচ্ছে শাশ্বত নয়, অব্যয় নয়, ঠিক আছে, যেহেতু তাদের একটা খারাপ উদ্দেশ্য রয়েছে। কিন্তু একজন ভক্তের, ভক্তের যে ভক্তি, শুদ্ধ ভক্তের, সেটা হচ্ছে শাশ্বত, ঠিক আছে, সুষুকম কর্তুম অব্যয়ম, সেটা হচ্ছে অব্যয়, ঠিক আছে। আচ্ছা,
তার মানে দেখেন কিন্তু খুব সহজ কিন্তু, এবং তুফাইল প্রবাদের তাৎপর্যটা পড়লে এবং আজকে আমরা যতটুকু আলোচনা করছি, আশা করি যে এই বিষয়টা একদম মানে গুরুত্বপূর্ণ বিষয় এবং বোঝার ক্ষেত্রে কোনো থাকে না। ঠিক আছে? এই রাজবিদ্যা আমরা কি কি আলোচনা করছি? রাজবিদ্যা, তারপর হচ্ছে রাজগুজ্জম পবিত্রম ইদম উত্তমম প্রত্যক্ষ অবগমম ধর্মম সুসুকম কর্তুম অব্যয়ম। ঠিক আছে? আচ্ছা, আর একটা শ্লোক রয়েছে, এটা খুব বেশি আলোচনার বিষয় নাই, এখানে এটা ছোট আছে, তো সেটা এই করে আমরা আজকে শেষ করে দেবো। তো যারা এই জ্ঞান লাভ করতে পারেনি অথবা যারা এই জ্ঞান জীবনে পালন করে না, তাদের গন্তব্য সম্পর্কে বলছে। অর্জুন যদি প্রশ্ন করে, হ্যাঁ বুঝলাম, এগুলো করলে এতগুলো সুবিধা এতগুলো বৈশিষ্ট্য রয়েছে, কিন্তু যারা এই জ্ঞানের প্রতি শ্রদ্ধা নাই, যারা মাৎসর্য পরায়ণ, তাদের কি গতি হবে? তখন ভগবানের 3 নম্বর শ্লোকে বলছেন, অশ্রদ্ধ ধানা পুরুষা ধর্ম শস্য পরন্তপ অপ্রাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বৎমনি। আর পড়েন তো। কৃষ্ণ অনুবাদ: হে পরন্তপ, এই ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি তারা আমাকে লাভ করতে পারে না, তাই তারা এই জড়জগতে জন্ম মৃত্যুর পথে ফিরে আসে। তো আমরা 1 নম্বর শ্লোকে কিন্তু দেখছিলাম, 1 নম্বর শ্লোকে লাস্টের যে পয়েন্টটা হচ্ছে যে মোক্ষসে অশুভাৎ, জ্ঞানটা লাভ করলে মুক্তি লাভ করা যায় অশুভ সংসার থেকে। কিন্তু এখানে বলছে যে কে যদি এই জ্ঞানটি লাভ না করতে পারেন, ঠিক আছে, অশুভাৎ মানে আমরা জানি মৃত্যুরূপ সংসার, আর সেটাকে এখানে বলছেন ভগবান ডাইরেক্ট মৃত্যুরূপ সংসারে বৎমনি নিবর্তন্তে, তার ফলটা কি হয়? তিনি পতিত হয় মৃত্যু সংসার বৎমনি, তিনি জড়জগতে আবার ফিরে আসেন, 84 লক্ষ জগতে আবার পুনরূপী জননম পুনরূপী মনোরম পুনরূপী জননী জঠরে শয়নম ইহ সংসারে বহু দুস্তরে কৃপায়া পারে পাহি মুরারে। ঠিক আছে? পুনরূপী তাকে বারবার বারবার ফিরে আসতে হয়। তো কারা ফিরে আসে এটা যদি আমরা আলোচনা করি, বলছে অশ্রদ্ধা ধানা, যাদের শ্রদ্ধার উদয় হয়নি কিসের প্রতি? ভগবত ভক্তির প্রতি অথবা ভগবত ভক্তির জ্ঞানের প্রতি। সেই ধরনের পুরুষ বা ব্যক্তি ধর্মস্য অশ্য পরন্তপ। ঠিক আছে? ধর্মস্য অশ্য পরন্তপ মানে এখানে যে ধর্মের কথা বলছে সেটা কি? যে দ্বিতীয় শ্লোকে যে ধর্মের কথা বর্ণনা করছে, যে জ্ঞানের কথা বলা হচ্ছে, 8টি বৈশিষ্ট্য সমন্বিত, তার প্রতি যার শ্রদ্ধা নাই, ঠিক আছে, হে পরন্তপ অপ্রাপ্য মাম, তার হচ্ছে 2টা কাজ হবে। প্রথমত, যেহেতু তিনি কৃষ্ণের কথা মানেন না, তাই তিনি ভগবানকে পাবেন না। আর ভগবানকে না পেলে তিনি থাকবেন কোথায়? ভগবত ধামে? অবশ্যই নয়, তিনি এই জড় জগতে ফিরে আসবেন। তো তাৎপর্য আমরা যদি দেখি, শিল প্রভুপাদ এখানে খুব সুন্দর ভাবে, ঠিক আছে, আপনারা পড়বেন, এটা আমি এখানে বেশি পড়ছি না, আমি শুধু সংক্ষেপে আলোচনা করতেছি। এখানে এই যে অশ্রদ্ধ ধানা, এই শব্দটি ব্যাখ্যা করছে, মানে কার শ্রদ্ধা হয়নি। তো শ্রদ্ধার 3টা লেভেল আছে। ঠিক আছে? তো তৃতীয় শ্রেণীর লেভেল কি? যে তাদের হয়তো ভাগবতে বর্ণনা করা আছে এবং উপদেশামৃত গ্রন্থে আছে। ঠিক আছে? তো আমরা হয়তো এই সম্পর্কে আরো অন্য সময় আলোচনা করতে পারি। তো উম, মানে 3rd ক্লাস শ্রদ্ধা হচ্ছে কি, যে একদম হালকা শ্রদ্ধা, যে কোনো সময় ভেঙে যেতে পারে। ঠিক আছে? সেটাকে বলছে 3rd ক্লাস শ্রদ্ধা, 3য় শ্রেণীর। ঠিক আছে? আর 2য় শ্রেণীর শ্রদ্ধাটা কি? 2য় শ্রেণীর শ্রদ্ধা হচ্ছে কি, মানে 3rd ক্লাস শ্রদ্ধা একটা হচ্ছে, যেহেতু তার শ্রদ্ধাটা মানে ভঙ্গুর, তাই কেউ যদি তাকে করে, মানে সে তো আর করতে পারে না, তর্ক করতে পারে না, বা ভালো তার যুক্তিও নাই। তা কেউ বললে তিনি ভক্তি জীবন ছেড়ে চলে যায়। যেমন অনেকে এরকম আছে, কিছুদিন ভক্তি জীবনে আছে কিন্তু খুব বেশি শ্রদ্ধা তার নাই, আবার আস্তে আস্তে করে তিনি কেটে গেছেন। কিন্তু আবার 3rd ক্লাস শ্রদ্ধা থেকে অনেকে আবার মানে 2nd ক্লাস 1st ক্লাসে যেতে পারেন, যদি তিনি সাধু সঙ্গ করেন, সাধুদের কথা শোনেন। কিন্তু যদি তিনি না করেন, 3rd ক্লাস থেকে তিনি সেখান থেকে বিদায় নিতে পারেন। আচ্ছা, আর 2nd ক্লাস শ্রদ্ধাটা কি? 2য় লেভেলের শ্রদ্ধা, তার শ্রদ্ধাটা দৃঢ়, কিন্তু তার শাস্ত্র জ্ঞান এত নাই। ঠিক আছে? সে বলবে যে আমি আপনাকে বোঝাতে পারছি না, কিন্তু আমি যে পথে আছি সেটা ঠিক আছে। তো অন্তত পক্ষে আমাদের ভক্তি জীবনে উন্নতি করা বা টিকে থাকার জন্য আমাদের 2nd লেভেলের শ্রদ্ধা থাকা আবশ্যক।
ঠিক আছে। এবং ফার্স্ট ক্লাস শ্রদ্ধা কোনটা? ফার্স্ট ক্লাস শ্রদ্ধা মানে কি? তার যেমন দৃঢ় বিশ্বাস আছে, দৃঢ় শ্রদ্ধা আছে, দৃঢ় নিষ্ঠা রয়েছে, একই সাথে তিনি অপরের হৃদয়ে শ্রদ্ধা জাগ্রত করতে পারে। মানে আমাদের আচার্য গুরুবর্গ, তারপরে যে উন্নত লেভেলের যে ব্রহ্মচারী আচার্যরা আছে বা গৃহস্থরা যারা ওই তত্ত্বগুলো ব্যাখ্যা করতে সক্ষম, ঠিক আছে, এবং নিজেরা পালন করেন, তিনি হচ্ছে এই ফার্স্ট ক্লাস লেভেলের তার শ্রদ্ধা রয়েছে, ঠিক আছে। তো এখানে বলছে এই ফার্স্ট ক্লাসটা হচ্ছে কি, যে দৃঢ় বিশ্বাসটা হচ্ছে প্রকৃত শ্রদ্ধা। এখানে দেখেন বলছে এই প্রকৃত শ্রদ্ধা কোনটা, এই যে ফার্স্ট ক্লাসটা, অথবা সেকেন্ড ক্লাস হলে হবে, কিন্তু থার্ড ক্লাস হলে ওখানে আসলে সেটাকে হয়তো প্রাথমিক লেভেলে তার হচ্ছে হতে পারে, ঠিক আছে, কিন্তু সেটা যদি এই সেকেন্ড ক্লাস থার্ড ক্লাসে না যায় তাহলে সেটা যে কোনো মুহূর্তে পতন হতে পারে এটা। তো এখানে এই ফার্স্ট ক্লাস শ্রদ্ধাটা কি, যে এখানে ভাগবতের এই চতুর্থ অধ্যায়ে বলা হয়েছে যে গাছের গোড়ায় জল দিলে কি হয়, তার পাতায় জল দেওয়া লাগে না। তারপর যদি উদরে খাবার দেওয়া হয়, ইন্দ্রিয়গুলোকে আলাদাভাবে খাবার দেওয়া লাগে না। ঠিক তেমনি আমি যে ভগবানের আরাধনা করছি, সর্ব অহর্ণম অচ্যুত ইজ্জা, আমি যদি ভগবানের আরাধনা করি তাহলে কি হবে, সমস্ত দেবতাদের আরাধনা হয়েছে, সবার আরাধনা করা হয়েছে, এই যে বিশ্বাসটা, এটা হচ্ছে প্রকৃত শ্রদ্ধা, ঠিক আছে। এইটা এখানে শিল প্রভুপাদ বলছেন। এখানে এই যে যে আমি যে 3 লেভেলের ব্যাখ্যাটা দিলাম, সেটা এখানে যে কনিষ্ঠ লেভেলের রয়েছে, আপনার পড়লে আশা করি এখান থেকে বুঝতে পারবেন, ঠিক আছে। তো ঠিক আছে, জয় শিল প্রভুপাদ কি, উপস্থিত গৌর ভক্তমন্ডলী কি, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। তো আসলে একটু বেশি হয়ে গেছে, মানে টোটাল 1 ঘন্টা ক্লাস হয়েছে। তো আমি যদি আর একবার একটু সামারিটা দিই, প্রথম হচ্ছে ভগবান কি করছে, যে 1 থেকে 3 পর্যন্ত এই চিন্ময় জ্ঞানের মহিমার কথা বলা হচ্ছে, যে টাইটেলটা ধরা হয়। 1 নম্বর শ্লোকে ভগবান বলছেন কি, যে চিন্ময় জ্ঞানটা কি এবং কে অর্জন করতে পারে। তখন আপনারা বলেন কে চিন্ময় জ্ঞান অর্জন করতে পারে? চিন্ময় জ্ঞান অর্জন করার জন্য একটা এক্সট্রা গুণ দরকার, সেটা কি? মনে নাই? সেটা হচ্ছে নির্মৎসর হতে হবে, হ্যাঁ, অহিংস। ঠিক আছে, তাকে অহিংস হতে হবে, এই একটা বিষয় রয়েছে। আর এই জ্ঞানটা যিনি অর্জন করেন, যদি 1 নম্বর শ্লোকে বলি, তাহলে তার গতি কি হবে, তিনি কোথায় যাবেন? তিনি এই দুঃখ সংসার থেকে মুক্ত হবেন, মুক্ত হবে। ভগবত ধামে দুই যেতে দুই পারবেন। নম্বর চিন্ময় জ্ঞানের কয়টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছেন? 8টি বৈশিষ্ট্য। 8টি বৈশিষ্ট্য। তো 2 নম্বর শ্লোক মুখস্থ কে আছে, কার আছে, বলতে পারেন? প্রভু আমার হ্যাঁ, পড়েন মাতাজি। রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রমিদমুত্তমम् প্রত্যক্ষাবগমম ধর্ম্যম সুসুখম কর্তুমব্যয়ম। প্রভু হরে কৃষ্ণ। অনুবাদ বলবো? না, অনুবাদ লাগবে না, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ। মাতাজি অনেক সুন্দর ছন্দে আর কি সুরে বলছে, ঠিক আছে। তো এইরকম সুরগুলো আমাদের আয়ত্ত করা উচিত, ঠিক আছে, যাদের সম্ভব। আমি পারি না, ঠিক আছে, কারণ আমার এই সুর ওঠে না আর কি, ঠিক আছে। তার মধ্যে যতটুকু পারি আর কি জানি করি, অনেক সময় বেঁধে যায়। সুন্দর হয়েছে মাতাজি। তো এই সুরটাগুলো আপনারা মুখস্থ করবেন, ঠিক আছে। যদি সুর অত সুন্দর না হলেও সমস্যা নেই, অন্তত পক্ষে মুখস্থ করবেন এগুলোতে, ঠিক আছে। তো এখানে 8টা বৈশিষ্ট্য: রাজবিদ্যা, রাজগুহ্য, পবিত্র, উত্তম, প্রত্যক্ষ অবগমন, ধর্ম, সুসুখম এবং অব্যয়, ঠিক আছে। এগুলো সব বৈশিষ্ট্য, ঠিক আছে। আর লাস্টের শ্লোকে আলোচনা করা হয়েছে কি, যে এই জ্ঞানটি যিনি লাভ করতে পারেন না তার কি ক্ষতি হয়। প্রথমত বলছে যে এই জ্ঞানটি লাভ করার জন্য আরেকটি বৈশিষ্ট্য আছে, যে শ্রদ্ধা থাকা লাগবে, ফার্স্ট ক্লাস লেভেলে শ্রদ্ধা থাকা লাগবে, ঠিক আছে। না হলে যেহেতু এটি হচ্ছে ফার্স্ট ক্লাস জ্ঞান, ফার্স্ট ক্লাস জ্ঞান অর্জন করার জন্য কোন লেভেলে শ্রদ্ধা থাকা উচিত? ফার্স্ট ক্লাস শ্রদ্ধা। কিন্তু অন্তত পক্ষে সেকেন্ড ক্লাস শ্রদ্ধা আমাদের রাখতেই হবে, ঠিক আছে। থার্ড ক্লাসে এসে আমি আসতে পারি, কিন্তু সেটাকে আমাকে খুব দ্রুতই সেকেন্ড ক্লাসে কনভার্ট করতে হবে, তারপর ধীরে ধীরে ফার্স্ট ক্লাসে যাবে শ্রদ্ধা, ঠিক আছে। অশ্রদ্ধা ধানা পুরুষা, ঠিক আছে, বলছে তো তিনি লাভ করতে পারেন না।
আর তার তার গন্তব্য হয় কি? যিনি এই জ্ঞান জানেন না, তার গন্তব্য কোথায়? কোথায় বারবার গন্তব্য? জন্ম মৃত্যু আসবেন ফিরে। Yes. মৃত্যুর সংসারও বতমুনি, তাকে আবার মৃত্যুর সংসারে ফিরে আসতে হয়। হরে কৃষ্ণ।